পাই ওই বাসি কোথা হইতে পাইল তাই ভালো ভালো সেই বাসি কৃষ্ণচন্দ্র কোথা হইতে পাইল তাই আবার বামে যে চূড়া হেলাইল ওই চূড়া কোথা হইতে আইল কটিতের কিঙ্কিনি কোথা হইতে পাইল চরণের নকুল কোথা হইতে পাইল গলের গুঞ্জা মালা কোথা হইতে আসিল ইহার সমতত্ত্ব শুন বিবরণ আমি নাহি কহিয়াছি এথা শাস্ত্রেরই বচন বৃহৎ কৃষ্ণ সারা বলি গ্রন্থে তার আসেন লিখন সত্য যুগে সূর্য ছিল ভাগ্যের ফলে আসিয়া গোবিন্দের চূড়া হইল সত্য যুগে চন্দ্র ছিল আসিয়া গোবিন্দের গুঞ্জা মালা হইল সত্য যুগে সরস্বতী ছিল আসিয়া গোবিন্দের বংশিকা হইল ত্রেতা যুগের সুগ্রীব বানর ছিল ভাগ্যের ফলে কটিতের কিঙ্কিনি হইল তরুণের নপুর সত্য যুগে মনু নামে রাক্ষস ছিল সখীগণের সঙ্গে একদিনে গোবিন্দ জল খেলা খেলিতে ভাগ্যের ফলে নপুর হইয়া আসিল এই সময় আবরণ অঙ্গেতে করিয়া গোচারণে যাই বামে যে চূড়া হেলাই কি কারণে বামে হেলাইল তাহারও এক তত্ত্ব রহিল কিবা তত্ত্ব নপুর কিঙ্কিনীর বিবাদে নপুর আমি জ্যেষ্ঠ যখন কহিল সিলেটে থাকিয়া চূড়াই বলে তোমার দুহ জ্যেষ্ঠ আমি তোমরা আজ অবহেলাই রহিলে এটা কবলিতে চূড়া পানে কহিল নপুর পশু কুলে পক্ষী কুলে জন্ম তোর খাও ফলমূল খাইয়া বুঝি না শরীরে জীবন এতে কবলিতে চূড়াই এবার কতই বাজে বলিয়া বামেকে হেলাইয়া নিরক্ষিয়া তাই যখন হেলাইল দেখিতে লাগিল চরণে নপুরে এবার আজি